হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের রিভিশন লেসন যে চ্যাপ্টারটি আছে সেই কোশ্চেনগুলি আমি ডিসকাস করব। যারা এই চ্যানেলটি আজ প্রথম দেখছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তাহলে তোমরা তোমাদের বই খোলো, দেখো পেজ নাম্বার 1 রিভিশন লেসন। রিভিশন লেসন মানে এই পড়াগুলো তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো, সেগুলোই তোমাদেরকে আরেকবার রিভাইজ করার জন্য আরেকবার তোমাদের টেক্সটের প্রথমেই দেওয়া আছে। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলি আছে সেই সেন্টেন্সগুলিতে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ আছে, সেই পার্টিসিপাল অ্যাডজেক্টিভগুলি তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তাহলে প্রথমেই তোমাদেরকে আরেকবার বলে দিই যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো অ্যাডজেক্টিভ আমরা জানি অ্যাডজেক্টিভ ইজ এ পার্টস অফ স্পিচ দ্যাট ডেসক্রাইবস এ নাউন অর এ প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। কিন্তু পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কি? আমরা যখন ভার্বের ফর্ম দেখি বা কনজুগেশন দেখি তখন আমরা পাই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটি হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এবং ভার্বের থার্ড ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া ওয়ার্ডটি যদি কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তখন সেটিকে বলা হয় পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, বা ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তাকে বলা হয় পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। যেমন ব্রেক, BREAK, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই তিনটি ফর্ম। এই ব্রোকেনটা হলো আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন এই ব্রোকেন ওয়ার্ডটা যদি কোনো নাউনের আগে বসে নাউনটিকে ডেসক্রাইব করে তাহলে তখন ব্রোকেন ওয়ার্ডটি হবে আমাদের পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে এ নাম্বারের সেন্টেন্স, দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। এইখানে পেইন্টেড ওয়ার্ডটি হলো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। পেইন্ট মানে রং করা, পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড অর্থাৎ রং করা বাড়ি। তাহলে তোমরা পেইন্ট ওয়ার্ডটি আন্ডারলাইন করবে। কোশ্চেন নাম্বার বি, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে বার্কিং এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এবং এটা ডগ নাউনটিকে ডেসক্রাইব করছে, তাই এই সেন্টেন্সে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হবে বার্কিং। তাহলে বার্কিং ওয়ার্ডটি তোমরা আন্ডারলাইন করবে। কোশ্চেন নাম্বার সি, দে সাবমিটেড এ রিটেন আনসার। দেখো এখানে এ রিটেন আনসার, আনসারটি কেমন না রিটেন, তাই রিটেন ওয়ার্ডটি রাইট ভার্বের থার্ড ফর্ম এবং সেটা অ্যান্সার যে নাউন সেই অ্যান্সার নাউনকে ডেসক্রাইব করেছে, তাই এই সেন্টেন্সে রিটেন ওয়ার্ডটি পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, এটিকে তোমরা আন্ডারলাইন করবে। কোশ্চেন নাম্বার ডি, দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। এখানে ট্যাটার্ড, এই ট্যাটার্ড ওয়ার্ডটি শার্ট ওয়ার্ডটিকে ডেসক্রাইব করছে, তাই ট্যাটার্ড ওয়ার্ডটি হলো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, এটিকে তোমরা আন্ডারলাইন করবে। কোশ্চেন নাম্বার ই, দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওকেন্ড দ্য বেবি। এই ক্রিকিং সাউন্ড, ক্রিকিং ওয়ার্ডটি হলো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, এটি ডোর নাউনটিকে ডেসক্রাইব করছে, তাহলে এই সেন্টেন্সে তোমরা ক্রিকিং ওয়ার্ডটি আন্ডারলাইন করবে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 2। দেখো তোমাদের বই লক্ষ্য করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অর প্রিপোজিশনস। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, সেখানে কয়েকটি আর্টিকেল এবং প্রিপোজিশন মিসিং অর্থাৎ ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কগুলি আমাদেরকে কারেক্ট আর্টিকেল এবং কারেক্ট প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তো ওয়ান্স, এরপর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে বসবে ওয়ান্স এ পুয়ার উইভার লিভড। এরপর যে ব্ল্যাঙ্ক আছে সেখানে হবে ইন এ ভিলেজ হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ। এই ব্ল্যাঙ্কটিতে বসবে অ্যান আর্টিস্ট। হিজ বিউটিফুল ডিজাইনস, এরপর ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কটিতে তোমরা লিখতে পারো অন বা অফ। ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, দ্য উইভার আর্ন হিজ লিভলিহুড। এরপর যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে তোমরা বসাবে বাই ওয়ার্কিং হার্ড অল ডে। তাহলে আরেকবার বলে দিই, তোমাদের যে ব্ল্যাঙ্ক আছে প্রথম ব্ল্যাঙ্কটিতে বসাবে এ, তারপরে ব্ল্যাঙ্কে বসাবে ইন, 3 নম্বর ব্ল্যাঙ্কে বসাবে অ্যান, 4 নম্বর ব্ল্যাঙ্কে বসাবে অন বা অফ এবং 5 নম্বর ব্ল্যাঙ্কে বসাবে বাই। এরপর দেখো অ্যাক্টিভিটি 3A, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট, পুট এ টিক অন দ্য অ্যাডভার্ব।
তোমাদেরকে এখানে 4টি করে ওয়ার্ড দেওয়া আছে, সেই 4টি ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডগুলি অ্যাডভার্ব সেই ওয়ার্ডগুলির মাথায় টিক দিতে বলা আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি ওয়ার্ডগুলিকে টিক না দিয়ে ওয়ার্ডগুলিকে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো 1 টল, সুইটলি, চাইল্ড, রান, এই সেটটিতে অ্যাডভার্ব হবে সুইটলি। 2 নাম্বার সেট ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল, এই সেটের অ্যাডভার্ব হবে স্লোলি। 3 নাম্বার সেট হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ, কোয়াইটলি, এই সেটে অ্যাডভার্ব হবে কোয়াইটলি। 4 নাম্বার সেট টুমরো, ইভিনিং, কেয়ারফুল, লুক, এই সেটটিতে অ্যাডভার্ব হবে টুমরো। 5 নাম্বার সেট মেক, হেয়ার, ইনসিডেন্ট, কুইক, এখানে অ্যাডভার্ব হবে হেয়ার। এরপর তোমরা বইয়ের 3B যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি লক্ষ্য করো। ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন দ্য চার্ট গিভেন বিলো। পরের পাতায় দেখো একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে 4টি বক্স আছে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবং তার আগের পাতায় যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেই সেন্টেন্সগুলিতে কিন্তু অ্যাডভার্বগুলি আন্ডারলাইন করা আছে। এরপর তোমাদেরকে এই অ্যাডভার্বগুলির মধ্যে কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কোনটি অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ প্লেস সেগুলি বলতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো সেন্টেন্স নাম্বার 1 ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, এখানে আর্লি যে অ্যাডভার্ব সেই আর্লি অ্যাডভার্বটি আন্ডারলাইন করা আছে, তাহলে আর্লি অ্যাডভার্বটি হবে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। কোশ্চেন নাম্বার 2 হি ওফেন কামস টু আওয়ার হাউস, এই সেন্টেন্সে ওপেন ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, এই ওপেন ওয়ার্ডটি হলো আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কোশ্চেন নাম্বার 3 দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি, এই সুইটলি ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, সুইটলি ওয়ার্ডটি হলো আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। কোশ্চেন নাম্বার 4 মাই পেট ডগ ফলোজ মি এভরিহোয়ার, এভরিহোয়ার ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে, এই এভরিহোয়ার ওয়ার্ডটি হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে তোমরা দেখো যে অ্যাডভার্ব দ্বারা টাইম বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব দ্বারা কত ঘন ঘন কোনো কাজ সংগঠিত হয় সেই ফ্রিকোয়েন্সিকে বোঝায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর যে অ্যাডভার্ব দ্বারা কোনো প্লেস বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, এবং অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ কাজটি কিভাবে হয়, হাউ ডাজ দ্য অ্যাকশন হ্যাপেন বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3A এবং অ্যাক্টিভিটি 3B এই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটি সিলেক্ট করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।